আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমার খুবই প্রিয় এবং পছন্দের একটি জায়গায়, আর সেটা হচ্ছে আমার নিজের বাসা। বাসাটা খুবই ছোট হলেও এটা আমার পরম শান্তির একটি জায়গা। যদিও এই বাসাতে এখন আর থাকা হয় না, মাঝে মাঝে এসে শুধু একটু করে দেখে যাই, আর যখনই আসি তখনই কেমন যেন মনের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করে। এই বাসাটা আমাদের অনেক হাসি, আনন্দ আর মধুর স্মৃতির সাক্ষী হয়ে আছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাহমুদা আপু, মাহমুদা স্টাইনি ওয়ার্ল্ডের আরো একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের পাশেই পাবো। এখন আপনারা যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন, এটা অবশ্য খুবই ছোট একটি ফ্ল্যাট। এটা মূলত 2 বেডের একটি ফ্ল্যাট। বাসাটা খুব ছোট হলেও আমার কাছে এটার মূল্য অনেক 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 বেশি। এবারের ঈদের ছুটিতে যখন বাড়ি গিয়েছিলাম তখন আমি আমাদের বাসাতেও একটু ঘুরে এসেছি। যখনই আমি এই বাসাতে আসি তখনই আমার মনটা খুশিতে ভরে যায়, আর তাই ভাবলাম এবার আমার খুশির মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি। শুরুতেই যেটা বলেছিলাম, এই বাসাতে এখন আর থাকা হয় না আমাদের। এখান থেকে এখন আমরা ঢাকাতে শিফট হয়ে গেছি, আর এখানে মাঝে মাঝে বেড়াতে আসি। এই বাসার প্রতিটা কোনায় কোনায় রয়েছে আমাদের পরিবারের অসংখ্য হাসি, আনন্দের স্মৃতি, আর বাসার প্রতিটা জিনিসেই রয়েছে আমাদের শখের ছোঁয়া। যখন আমরা এই বাসাটা করি তখন আমরা আমাদের নিজ হাতে বাসাটা সাজিয়েছিলাম। বাসার প্রতিটা জিনিস এখনো সেই আগের মতনই আছে। যেভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম ঠিক সেভাবেই আছে, শুধু আমরাই নেই। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল আমার ড্রয়িং কাম ডাইনিং, আর তারপরেই রয়েছে আমার বেসিন এরিয়াটা। আর এই তো এখন আপনাদের নিয়ে চলে এসেছি আমার ছেলের বেডরুমে। আমি খুবই দুঃখিত, যখন আমি শ্যুটটা করি তখন আমার বাসায় ইলেকট্রিসিটি ছিল না। আপনারা যারা গ্রামে থাকেন বা গ্রামে গিয়েছেন তারা জানেন গ্রামে ইলেকট্রিসিটির একটু প্রবলেম আছে। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলের মিউজিক সিস্টেমগুলো যেভাবে রেখেছিলাম ঠিক সেভাবেই আছে। এই তো এখানে ওর হারমোনি আছে, পাশে তবলাটা আছে, আরো কিছু ইনস্ট্রুমেন্ট ছিল সেগুলো ও সাথে করে নিয়ে গেছে, যেমন গিটার, কিবোর্ড, আর এগুলোকে ও এখানেই রেখে গেছে, কারণ মাঝে মধ্যে এখানে আমরা আসি তখন ও এগুলো ইউজ করে। আর এই তো আমার ছেলের বেড যেভাবে রেখে গিয়েছিলাম সেভাবেই আছে। যেহেতু আমরা এখানে আর থাকি না, মাঝে মধ্যে এসে 2-4 দিন বেরিয়ে যাই আর শুধু ক্লিন করে রেখে যাই। যখন আসি তখন তো মনটা খুশিতে ভরে যায়, আর যখন চলে যাই তখন আবার মনটা খারাপ হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলের আইডি কার্ড, এটা ওর কলেজের একটা আইডি কার্ড ছিল। এটাকে আমি অবশ্য একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, আর এটা এখানে এইভাবে ঝুলিয়ে রেখেছি, কারণ ও সব সময় এটা এইভাবে ঝুলিয়ে রাখতো। আমার ছেলের ছোটবেলাটা কেটেছে এখানেই, তাই এখানে ওর অনেক অনেক স্মৃতি আছে। ও যেহেতু ক্যান পাবলিকের স্টুডেন্ট ছিল, তাই এখানেই ওর স্কুল, কলেজ সবই ছিল। এই বাসাতে, এই রুমেই কেটে গেছে ওর জীবনের মূল্যবান অনেকটা সময়। এখনো আমরা যখন মা ছেলে একসাথে বসে গল্প করি তখন আমরা এই বাসার অনেক স্মৃতি শেয়ার করি আর খুব আনন্দ পাই। আর এই তো এখন চলে যাচ্ছি আমার ছেলের রুম থেকে আমার বেডরুমে, আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার বেডরুমটা। এটাও আমি ঠিক যেভাবে রেখে গিয়েছিলাম সেইভাবেই আছে। এই বাসায় আসলে আসলে এতটা মায়া লাগে, এতটা ভালো লাগা কাজ করে, এটা বলে বোঝানো যাবে না। ঘরের প্রতিটা জিনিস আমার নিজের হাতে করা, আমাদের নিজেদের ভালো লাগা, পছন্দ সব মিলিয়েই গুছিয়েছিলাম আমার এই বাসাটা। জানি না আর কখনো এই বাসাতে পার্মানেন্টলি থাকা হবে কিনা, তবে থাকতে পারলে খুবই ভালো হতো। এখন যখন শহরে থাকি তখন গ্রামের নিরিবিলি পরিবেশটা খুব মিস করি। আমার বাসায় যত ফার্নিচার দেখতে পাচ্ছেন তার সবই সেগুন কাঠ দিয়ে তৈরি করা। প্রতিটা জিনিসই নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করে করে তৈরি করা। আপনারা হয়তো আমার বেড অথবা আমার ছেলের বেড দেখে মনে করতে পারেন যে এটা এত উঁচু কেন। তার কারণ হচ্ছে আমার যেহেতু 2টাই বক্স খাট, আর তার উপরে হচ্ছে 12 ইঞ্চির যে স্প্রিং ম্যাট্রেস গুলো থাকে ওগুলো ইউজ করা। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কাণ্ড, সবাই ম্যাট্রেসের উপরে টপার ইউজ করে, আর আমি তো এখানে কম্বল ইউজ করে রেখে দিয়েছি। এই ম্যাট্রেসগুলো হয়তো অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমি আর আমার ছেলে এতেই কমফোর্টেবল ফিল করি। আমার বাসায় এরকম অনেক গেস্টই এসেছেন যারা আমার এই বেডটা পছন্দ করেননি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার জানালায় কোনো কার্টেন নেই। যেহেতু আমরা এই বাসায় থাকি না, তো কার্টেনগুলো লাগানো থাকলে বাসাটা একদম অন্ধকার হয়ে যায়, খুব একটা সূর্যের আলো ঢুকতে পারে না। আর তাই আমি সবগুলো কার্টেন খুলে ধুয়ে আমার ওয়ার্ড্রোবে ভাঁজ করে রেখে দিয়েছি। এই কার্টেনগুলো কিন্তু আমার খুবই পছন্দের আর শখের ছিল। আমি যখন এখানে একটু বেশি দিনের জন্য আসি তখন এগুলো ইউজ করি, আবার যাওয়ার সময় এগুলো খুলে ধুয়ে শুকিয়ে ভাঁজ করে রেখে দিয়ে যাই। কিন্তু আসলে কার্টেন ছাড়া বাসাটা কেমন যেন একটু খালি খালি লাগে, জানালাগুলো দেখতে ভালো লাগে না।
কিন্তু কিছু করার নেই, একটু আলো ঢোকার জন্যই এই ব্যবস্থাটা করা। আর এই তো এখন আমি চলে এসেছি আমার ছাদে। ছাদে এসে অবশ্য মনটা খুবই খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি যখন এই বাসাতে থাকতাম তখন বাসার ছাদ থেকে নিচ পর্যন্ত আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতাম। কিন্তু যেহেতু আমি এখন আর থাকি না, আমার ভাড়াটিয়ারা থাকে এখানে, তো নিজের বাসায় নিজে না থাকলে যা হয় আর কি। ওনারা এখানে দেখলাম অনেক গাছ লাগিয়েছেন। আমি যখন ছিলাম তখন আমিও গাছ লাগাতাম, কিন্তু আমি ওগুলোকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম, আমার ছাদটাকে ক্লিন করে রাখতাম। কিন্তু আমি দেখলাম ওনারা তা করেন নাই। ওনারা গাছ লাগিয়েছেন ঠিকই, কিন্তু আমার ছাদটাকে একেবারেই নোংরা করে রেখেছেন। খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম, তাই ছাদটা পরিষ্কার করতে পারিনি, কিন্তু দেখে অনেক মায়া লাগছিল। আমার ছাদটাতে অ্যাফক্সি কালার করা ছিল, কিন্তু এই টবের মাটিতে সব একদম সাদা হয়ে গেছে। আসলে নিজের জিনিসের যত্ন নিজে ছাড়া অন্য কেউ সেভাবে রাখতে পারে না। এই বাসাটার প্রতি আমাদের যে কতখানি মায়া কাজ করে সেটা আসলে অন্য কেউ বুঝবে না। এগুলো দেখলে মনটা শুধু খারাপই হয়ে যায়। তখন মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি আবার আমার এই বাসাতে চলে আসি। আমি থাকলে আমার এই বাসাটা যতখানি নিট এন্ড ক্লিন থাকে, আমি না থাকলে তার 10 ভাগের 1 ভাগও থাকে না। যাই হোক, এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ থেকে আমার বাসার চারিপাশের ভিউটা। এখানে আশেপাশে এখন অনেক নতুন নতুন বাসা তৈরি হচ্ছে, আগে যেগুলো ছিল না। আমার এই বাসার ছাদেও আমরা অনেকটা সময় কাটিয়েছি। গরমের সময় ম্যাক্সিমাম টাইমেই সন্ধ্যার পরে আমরা ছাদে চলে আসতাম আর অনেকটা সময় কাটাতাম। তো যাই হোক, কেমন লাগলো আমার বাসাটা আমাকে কমেন্টসে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।